আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক সর্বশেষ আপডেট সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। হিজবুল্লাহর হামলায় 5 ইসরায়েলি সেনা নিহত। জানিয়ে দেব তাইওয়ানকে ব্যবহার করে এশিয়ায় সংকট সৃষ্টি করছে যুক্তরাষ্ট্র, অভিযোগ রাশিয়ার। এরপরে জানিয়ে দেব ইরান রাশিয়া অংশীদারিত্ব চুক্তিতে প্রতিরক্ষা খাতে অগ্রাধিকার। এছাড়া রয়েছে ইউক্রেন যুদ্ধ থেকে সিনিয়র কমান্ডারকে অপসারণ করল রাশিয়া। সর্বশেষ জানিয়ে দেব লেবাননে ইসরায়েলি হামলায় নিহত আরও 33। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। হিজবুল্লাহর হামলায় 5 ইসরায়েলি সেনা নিহত। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর হামলায় ইসরায়েলি 5 সেনা নিহত হয়েছেন। হামলায় আরও 19 জন ইসরায়েলি সেনা আহত হয়েছেন। আহতদের মধ্যে 4 জনের অবস্থা বেশ গুরুতর। আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্সের এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। একই তথ্য নিশ্চিত করেছে ইসরায়েলি সেনাবাহিনীর বরাতে টাইমস অফ ইসরায়েল। তারা জানিয়েছে স্থল হামলায় অংশ নিতে লেবাননের দক্ষিণ লেবাননে যাওয়ার পর বৃহস্পতিবার রাতে ইরান সমর্থিত হিজবুল্লাহ যোদ্ধাদের সঙ্গে লড়াই হয় ইসরায়েলি সেনাদের। এতে 5 জন নিহত হওয়ার পাশাপাশি 19 জন আহত হয়েছেন। হতাহতরা সবাই 8 নং আর্মড ব্রিগেডের 89তম ব্যাটালিয়নের রিজার্ভ সেনা ছিলেন। এরই মধ্যে মাউরি নামের এক সেনা ব্যাটালিয়নের উপকমান্ডারের দায়িত্ব পালন করছিলেন। সেনা নিহতের তথ্য স্বীকার করে বিবৃতি দিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ। তারা জানিয়েছে নিহত সেনারা দক্ষিণ লেবাননের একটি গ্রামে অবস্থান করছিলেন। ওই সময় তাদের লক্ষ্য করে হিজবুল্লাহ যোদ্ধারা রকেট ছুড়ছেন। ওই সময় সেনাদের কাছে রসদ অস্ত্র পৌঁছে দিচ্ছিল হামলায় হতাহত সেনারা। প্রসঙ্গত গাজা আগ্রাসনে দখলদারদের বিরুদ্ধে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের সমর্থনে 1 বছর আগেই ইসরায়েলের সঙ্গে সংঘর্ষে জড়ায় হিজবুল্লাহ। সাম্প্রতিক সপ্তাহগুলোতে এটি তীব্র হচ্ছে। ইসরায়েলের দক্ষিণ লেবানন ও বৈরুতের দক্ষিণ শহরতলি এবং বেকা উপত্যকায় বোমা বর্ষণ করছে। হিজবুল্লাহর অনেক শীর্ষ নেতাকে হত্যা করছে এবং সীমান্তের ওপারে স্থল সেনা পাঠাচ্ছে। হিজবুল্লাহ তার অংশের জন্য ইসরায়েলের গভীরে রকেট নিক্ষেপ করছে। এদিকে তাইওয়ানকে ব্যবহার করে এশিয়ায় সংকট সৃষ্টি করছে যুক্তরাষ্ট্র, অভিযোগ রাশিয়ার। রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী আন্দ্রেই অভিযোগ তুলে বলেছেন তাইওয়ানকে ব্যবহার করে এশিয়ায় গুরুতর সংকট সৃষ্টি করছে যুক্তরাষ্ট্র। তিনি রবিবার প্রকাশিত এক বক্তব্যে এই অভিযোগ করেছেন। একই সঙ্গে তিনি মস্কোর পক্ষ থেকেও তাইওয়ান ইস্যুতে চীনের অবস্থানকে সমর্থন পুনর্ব্যক্ত করেছেন। তিনি বলেছেন ওয়াশিংটন এক চীন নীতিকে স্বীকৃতি দিলেও তা লঙ্ঘন করে তাইপের সঙ্গে সামরিক ও রাজনৈতিক যোগাযোগ এবং অস্ত্র সরবরাহ বাড়াচ্ছে। রুশ উপপররাষ্ট্রমন্ত্রী আরও বলেছেন এই অঞ্চলের ব্যাপারে যুক্তরাষ্ট্র এমন স্পষ্ট হস্তক্ষেপের লক্ষ্য হল পিআরসিকে উস্কে দেওয়া এবং এশিয়া সংকট তৈরি করা যাতে তাদের স্বার্থ রক্ষা হয়। উল্লেখ্য, চীন তাইওয়ানকে নিজেদের ভূখণ্ড হিসেবে দাবি করে, অন্যদিকে চীন তাইওয়ান থেকে আলাদা হতে চায়। এক্ষেত্রে তাদের প্রধান আন্তর্জাতিক সমর্থক ও অস্ত্র সরবরাহকারী হল যুক্তরাষ্ট্র, যদিও উভয়ের মধ্যে আনুষ্ঠানিক কোনো কূটনৈতিক সম্পর্ক নেই। গত সেপ্টেম্বরে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তাইওয়ানের জন্য $567 মিলিয়ন সামরিক সহায়তা অনুমোদন করেছেন। এর প্রতিক্রিয়ায় রাশিয়া জানিয়েছে যে তারা এশিয়ার বিষয়বস্তুগুলোতে চীনের পাশে দাঁড়িয়েছে এবং তাইওয়ান ইস্যুতে যুক্তরাষ্ট্রের কার্যক্রমকে পরিস্থিতি উত্তপ্ত করার জন্য উদ্দেশ্য প্রণোদিত চেষ্টা বলে অভিহিত করেছেন। 2022 সালে ফেব্রুয়ারিতে রাশিয়া ও চীন যৌথভাবে একটি সামরিক সীমাহীন অংশীদারিত্ব ঘোষণা করে এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তখন বেইজিং সফর করেন। এই সফরের পরপরই ইউক্রেনে রাশিয়ার বিশেষ সামরিক অভিযান শুরু হয়। এদিকে এশিয়ার ভূ রাজনৈতিক পরিস্থিতি এবং যুক্তরাষ্ট্র চীন রাশিয়া সম্পর্কের এই দিকটিকে ভবিষ্যতে আন্তর্জাতিক রাজনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। এদিকে ইরান রাশিয়া অংশীদারিত্ব চুক্তিতে প্রতিরক্ষা খাতে অগ্রাধিকার। ইরান ও রাশিয়ার মধ্যে একটি বিস্তৃত অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষরিত হতে যাচ্ছে, যার আওতায় প্রতিরক্ষা ও নিরাপত্তা খাত অন্তর্ভুক্ত থাকবে। রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী এই তথ্য জানিয়েছেন। তিনি জানিয়েছেন এই অংশীদারিত্ব চুক্তির বিষয়বস্তু আগে থেকে বিস্তারিত কিছু জানাতে চায় না, তবে এটি বর্তমান সময়ের চ্যালেঞ্জ মোকাবেলা এবং ভবিষ্যতের সম্ভাবনাময় ক্ষেত্রগুলোকে কভার করবে। এর মধ্যে প্রতিরক্ষা ও নিরাপত্তা সম্পর্কিত বিষয়বস্তুসমূহ অন্তর্ভুক্ত থাকবে। 2001 সালে স্বাক্ষরিত অনুরূপ একটি চুক্তি
চুক্তি এই বিষয়গুলোকে অনেক সংক্ষিপ্ত আকারে অন্তর্ভুক্ত করেছিল জানিয়ে তিনি বলেন, তবে গত 2 দশকে ইরান রাশিয়া সম্পর্কে প্রকৃতিতে বড় ধরনের পরিবর্তন এসেছে। এখন এই সম্পর্ক নতুন গতিশীলতা ও মান অর্জন করছে। তিনি উল্লেখ করেছেন, আঞ্চলিক পরিস্থিতি এখন আগের চেয়ে অনেক বেশি জটিল। আমরা আমাদের ইরানি বন্ধুদের সঙ্গে ঘনিষ্ঠভাবে সমন্বয় করছি এবং শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছি। এই অংশীদারিত্ব চুক্তি দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। প্রতিরক্ষা ও নিরাপত্তা ছাড়া চুক্তিটি জ্বালানি, শিল্প, পরিবহন এবং কৃষিখাত সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার সুযোগ উন্মোচন করবে। এদিকে ইউক্রেন যুদ্ধ থেকে সিনিয়র কমান্ডারকে অপসারণ করল রাশিয়া। ইউক্রেন যুদ্ধের অগ্রগতি সম্পর্কে বিভ্রান্তিকর প্রতিবেদন দেওয়ার কারণে একজন সিনিয়র জেনারেলকে সরিয়ে দিয়েছে রাশিয়া। প্রতিরক্ষামন্ত্রী আন্দ্রেই বলোসভ এরই মধ্যে বলেছেন, যুদ্ধক্ষেত্র থেকে দুর্বল কমান্ডারদের ফিরিয়ে আনা হবে। রাশিয়ার সমর্থিত ব্লগাররা এবং রাশিয়ান সংবাদ মাধ্যম জানিয়েছে, 2022 সালের আক্রমণের শুরুর পর থেকে বর্তমানে ইউক্রেনের সবচেয়ে দ্রুত গতিতে অগ্রসর হচ্ছে রাশিয়া। উল্লেখযোগ্য অগ্রগতি অর্জনে কমান্ডারদের কিছু কৌশল নিরীক্ষা করে দেখছে মস্কো। রাশিয়া মনে করছে, আক্রমণের তীব্রতা বাড়ালেও কিছু এলাকার অগ্রগতি অনেক ধীর। বিশেষ করে দোনেস্কের পূর্বাঞ্চলে সিভস্কে সেভাবে এগোতে পারেনি রাশিয়া। রাশিয়ান সংবাদ মাধ্যম অজ্ঞাত সূত্রের বরাত দিয়ে বলছে, সাউদার্ন গ্রুপিং এর কমান্ডার কর্নেল জেনারেল গেনাডি তার কমান্ড থেকে অপসারণ করা হয়েছে, যদিও মস্কোর তরফ থেকে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। এর বিরুদ্ধে অভিযোগ করেছেন, যুদ্ধক্ষেত্রে সঠিক প্রতিক্রিয়া জানাতে প্রায় 2 মাস সময় নিয়েছেন তিনি, আর তাতে বেজায় অসন্তোষ রাশিয়াপন্থী ব্লগাররা। এমনকি এই কারণে তাকে অলস বলা হচ্ছে। রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনের একজন যুদ্ধ সংবাদদাতাও বলেছেন, আনাশকিনকে তার কমান্ড থেকে সরিয়ে দেওয়া হয়েছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বার্তা সংস্থা রয়টার্সের মন্তব্যের জন্য অনুরোধের জবাব দেয়নি। এদিকে লেবানন জুড়ে ইসরায়েলি হামলায় নিহত আরও 33। লেবাননে ইসরায়েলের হামলায় আরও 33 জন নিহত হয়েছেন। এরই মধ্যে রাজধানী বৈরুতেই নিহত হয়েছেন কমপক্ষে 20 জন, আর দেশটির পূর্বাঞ্চলে প্রাণ হারিয়েছেন আরও 13 জন। আহত হয়েছেন আরও বহু মানুষ। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে সংবাদ মাধ্যমের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এর আগে ইসরায়েলি সামরিক বাহিনী বৈরুতের কেন্দ্রস্থলে ঘনবসতিপূর্ণ এলাকায় একটি আবাসিক ভবনকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এতে ভবনটি ধসে পড়ে বলে রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে। বৈরুতের হওয়া এই হামলায় অন্তত 20 জন নিহত এবং আরও 66 জন আহত বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। স্বেচ্ছাসেবক ও উদ্ধারকর্মীরা ধ্বংসাবশেষের মধ্যে বুলডোজার দিয়ে খনন করে এবং ভারী সরঞ্জাম ব্যবহার করে বেঁচে থাকা লোকদের খুঁজছিলেন। এছাড়া হামলার পর আশপাশের এলাকা থেকে হতাহতদের শরীরের বিভিন্ন অংশ শনাক্ত করার কাজ চলছে জানিয়ে মন্ত্রণালয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে এক বিবৃতিতে বলছে, সব অঙ্গ প্রত্যঙ্গ ডিএনএ পরীক্ষা করার পরে নিহতের মোট সংখ্যা নির্ধারণ করা যাবে। লেবাননের ন্যাশনাল নিউজ এজেন্সি জানিয়েছে, রাজধানী বৈরুতে ভয়ঙ্কর গণহত্যার সাক্ষী হয়েছে। ইসরায়েলি শত্রুদের বিমান বাহিনী বাস্তা এলাকায় আল মামুন স্ট্রিটে 5টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে এবং একটি 8 তলা আবাসিক ভবন সম্পূর্ণরূপে ধ্বংস করে দিয়েছে।